আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি হচ্ছে বাংলা টাইপোগ্রাফি ফন্ট কিভাবে আপনারা লিখতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ফন্টগুলো ডাউনলোড করবেন, বাংলা ফন্ট, আর কি অ্যাপস দিয়ে হচ্ছে ব্যবহার করবেন, অ্যাপসে কিভাবে অ্যাড করবেন ফন্টগুলো, এবং তারপর হচ্ছে আমি পিএনজি কোথা থেকে পাবেন সেগুলো সব বলে দেব, দেখিয়ে দেব। আর পিএনজিগুলো আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এবং পূর্বে আর একটা ভিডিও ছিল আমার যে পিক্সেল অ্যাপ দিয়ে কীভাবে বাংলা স্টাইলিশ ফন্ট লেখা যায়, তো সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখান থেকে আপনারা পিএনজি ডাউনলোড করে নিতে পারবেন এবং পূর্বের ভিডিওটিও দেখে নিতে পারবেন এক ক্লিকে। তো চলুন ভিডিওটি লম্বা না করে শুরু করা যাক। তো তার আগে আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার নতুন ভিডিওগুলি আপনার সামনে চলে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্টেপ বাই স্টেপ আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো, আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা বাংলা ফন্ট হচ্ছে স্টাইলিশ ফন্ট টাইপোগ্রাফি লিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইল ডাটাটা অন করে দিতে হবে, যাদের ওয়াইফাই আছে অন করে দেবেন। তো এরপর আমরা শুরুতেই হচ্ছে আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপসটি লাগবে সেটা হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। তো প্লে স্টোরে চলে যাচ্ছি, এখানে গিয়ে সার্চ করবো হচ্ছে পিক্সেল ল্যাব। তো এই অ্যাপসটি আমাদের প্রয়োজন হবে ফন্টটি লিখতে, টাইপোগ্রাফি লিখতে। তো পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে হচ্ছে প্রথমে এই অ্যাপসটি চলে আসবে। তো আসার পর হচ্ছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে যার কারণে ওপেন দেখাচ্ছে। তো বের হয়ে আসবো এখান থেকে। আসার পর হচ্ছে পরবর্তী কাজ হচ্ছে আমরা ফন্ট ডাউনলোড করব। তো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি গুগলে গিয়ে হচ্ছে সার্চ করতে হবে বাংলা ফন্ট বা লিপিঘর ফ্রি বাংলা ফন্ট বা লিপিঘর বাংলা ফন্ট, এইগুলো লিখলেই হচ্ছে আপনারা ফন্ট পেয়ে যাবেন। তো লিপিঘর ফ্রি বাংলা ফন্ট এটা লিখে সার্চ দিছি। তো তারপর হচ্ছে ফ্রি ফন্ট প্রথমটাতে আমরা যাব, প্রবেশ করব ওয়েবসাইটটিতে। যাওয়ার পর হচ্ছে আপনাদের পছন্দের ব্রাউজারটিতে নিয়ে যাবে। যাওয়ার পর হচ্ছে এরকম লিপিঘরের যে ফন্টগুলো আছে সেগুলো এখানে শো করবে। তো নিচেই দেখবেন হচ্ছে ফন্টের নিচে হচ্ছে ডাউনলোড নামের অপশন থাকবে। তো সেইখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। তো যত নিচে যাবেন ততই হচ্ছে ফন্ট পাবেন, স্টাইলিশ আরও সুন্দর সুন্দর ফন্ট পাবেন। তো যেটা আপনার পছন্দ সেটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোডে ক্লিক করতেছি আমি এটার পরে। তো ডাউনলোডে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তো অপেক্ষা করার পর হচ্ছে অ্যাড আসবে। তো নিচে চলে যাবেন, এগুলো স্কিপ করে নিচে চলে আসবেন। নিচে আসার পর হচ্ছে এইরকম হচ্ছে এখানে লিখে আপনারা পরীক্ষা করতে পারবেন যে ফন্ট আর লেখা কীরকম হবে। তো তারপর হচ্ছে নিচে দেখবেন ডাউনলোড অপশন আছে। তো এখান থেকে হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে সতর্কীকরণ আছে, এটা হচ্ছে পরে আপনারা ওখানে ক্লিক করে দিবেন, ভরাট করে দিবেন। ওকে, তারপর হচ্ছে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর হচ্ছে ফন্টটি হচ্ছে ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনের স্টোরেজে। তো এরপর হচ্ছে এই ফন্টটি একটু সময় লাগতেছে। তো এই যে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আমরা ফন্টটিকে হচ্ছে ওপেন করব। করার পর হচ্ছে ফন্টটি যে ফাইলে আছে, তো আমি একটু ভালোভাবে দেখাই। তো যে ফাইলটিতে আছে সেটা হচ্ছে ধরে রেখে এর ভিতরে যে ফাইলগুলো থাকবে ওগুলো ধরে রেখে হচ্ছে এক্সট্র্যাক্ট করে দিবেন। এক্সট্র্যাক্ট অপশন সব ফোনে থাকে না, তো সেক্ষেত্রে একটা অ্যাপস আছে, তো আমি দেখাচ্ছি একটু পরে। সেই অ্যাপসটি হচ্ছে এক্সট্র্যাক্ট করে নিতে পারবেন। তো দেখেন এটা আমি একটু নামটা চেঞ্জ করে দিলাম। তো এগুলো ধরে হচ্ছে আমার এখানে আছে কম্প্রেস নামে একটা অপশন আছে, এটা হচ্ছে
এক্সট্রাক্ট করে দেয়। তো সেই কম্প্রেস করে হচ্ছে আমি এটাতে আনজিপ ফাইলটিকে জিপ ফাইলে পরিণত করব। তো দেখেন নিচে আমাদের কিন্তু জিপ ফাইল তৈরি হয়ে গেছে। তো তৈরি হওয়ার পর হচ্ছে আপনাদের এরকম হবে, যদি আপনাদের ওখানে এক্সট্রাক্ট অপশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে প্লে স্টোরে এসে একটা অ্যাপস আছে যেটা হচ্ছে নাম হচ্ছে জেট আর্চিভ। এটা হচ্ছে সার্চ করবেন, সার্চ করে এই অ্যাপসটি হচ্ছে ইনস্টল করবেন। ইনস্টল করলে হচ্ছে এর ভিতরে হচ্ছে আপনারা সহজেই এক্সট্রাক্ট অপশন পেয়ে যাবেন, এক্সট্রাক্ট করে নেবেন সহজেই। তো এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত পিক্সেল ল্যাব অ্যাপসটিতে চলে যাব। তো অ্যাপসটিতে আসার পর হচ্ছে আপনাদের হচ্ছে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে উপরে ডিলিট মার্কে ক্লিক করে দেবেন, লেখাটিকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর একদম সাইডের যে আছে ওটাতে ক্লিক করবেন। যাওয়ার পর হচ্ছে সাইডে কালারটা চেঞ্জ করে নেবেন, কালার। তো আমি এখানে ব্ল্যাক করে দিচ্ছি। এরপর টিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে আমরা হচ্ছে উপরে 3 ডটে যাব এবং ইমেজ সাইজটা সেট করে নেব এবং কাস্টমে যাব। এখান থেকে আমরা প্রোফাইল পিকচার বা ইউটিউব ব্যানার, চ্যানেল, থাম্বনেল এরকম পেয়ে যাব। আমি স্কোয়ার প্রোফাইল পিকচার স্কোয়ারটা হচ্ছে সিলেক্ট করে দেব। তারপর ওকে, তারপর এখানে সাইজটা আমাদের ঠিক হয়ে গেল। এরপর মার্কে যাবেন, এরপর যাবেন হচ্ছে টেক্সটে। যাওয়ার পর নিউ টেক্সট আসবে। এরপর ডাবল ক্লিক করবেন, করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত লেখাটি লিখে দেবেন। লিখে দেওয়ার পর হচ্ছে ওকেতে যাবেন। ওকে দেওয়ার পর হচ্ছে লেখাটি ছোট বড় করে নেবেন, সাইডে ধরে এবং মাঝখানে ধরে রোটেট করতে পারবেন। তো এরপর হচ্ছে আমরা এই মার্কে যাব, গিয়ে হচ্ছে সাইডে যাব। এখানে ফন্ট নামের একটা অপশন আছে, তো ফন্টে চলে যাব। যাওয়ার পর হচ্ছে মাই ফন্টসে চলে যাব এখান থেকে। তো যাওয়ার পর হচ্ছে আমার এখানে কিন্তু অনেকগুলো ফন্ট হচ্ছে ডাউনলোড করা আছে। আপনারা চাইলে সবগুলো অনেক ফন্ট ডাউনলোড করবেন। এরপর হচ্ছে উপরে দেখবেন ফাইলের অপশন আছে, ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে ডাউনলোডে যাবেন। আপনাদের ফাইলে ডাউনলোড যেখানে ফন্টটি ডাউনলোড করেছেন, এক্সট্রাক্ট করেছেন, সেই জিপ ফাইলটি হচ্ছে এখানে অ্যাড করে দিতে হবে। তো এখানে যে আমাদের ফন্টটি এটা ডাউনলোড করছিলাম, তো এখানে যে 3টি ফাইল আছে সবগুলোর ভিতরে ঢুকবেন এবং এইভাবে হচ্ছে অ্যাড করে দেবেন। যদি প্রথমটাতে অ্যাড না হয়, আমাদের লেখাতে না আসে, তো সেক্ষেত্রে ওর ভিতরে যে 3টি ফাইল আছে সবগুলো হচ্ছে অ্যাড করে দেবেন অ্যাড সিলেকশনে গিয়ে। তো আমি একটু সবগুলো দিচ্ছি, দেখেন। তো উপরেটা সহ 3টি হচ্ছে অ্যাড সিলেকশনে ক্লিক করে দেবেন এবং তাও দেখেন। তারপর হচ্ছে নিচে চলে আসবে আপনাদের ফন্টটি। তো দেখেন এই যে আমাদের ফন্টটি। এরপর ক্লিক করব, দেখেন উপরে লেখাটি আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এটা লেখার পর হচ্ছে আমরা ওকে মার্কে ক্লিক করে দেব। তো তারপর দেখেন আমাদের কিন্তু লেখাটি চেঞ্জ হয়ে গেছে, ফন্টটি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। তো এরপর হচ্ছে আমরা পিএনজি ফরম্যাটে যে আছে এগুলো হচ্ছে এখানে অ্যাড করব। তো এরপর মাঝখানে গিয়ে হচ্ছে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে গিয়ে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আপনার গ্যালারিতে যে পিএনজিগুলো আছে এখান থেকে শো করবে, এখান থেকে নিয়ে হচ্ছে অ্যাড করে দিব। তো দেখেন আমি একটু অ্যাড করে দেই, এরপর টিকে দেবো। তো আমাদের কিন্তু পিএনজির কালার হচ্ছে কালো, তো এটা আমরা একটু চেঞ্জ করি। তো মাঝখানে যাব এবং সাইডে গিয়ে দেখবেন হচ্ছে কালার নামের অপশন আছে, সেই পিএনজির উপর ক্লিক করব এবং কালারে চলে যাব। গিয়ে হচ্ছে কালারে ক্লিক করলেই এরকম আপনারা এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি একটু ছোট বড় করে নিচ্ছি যেন অক্ষরটির সাথে মিলে। রোটেট করে নেবেন, ছোট করে নেবেন আপনারা ইচ্ছা মতো। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এরপর টিকে ক্লিক করবেন। তারপর সাইডে এসে ইরেজ করে নেবেন। আমার একটু এখানে বেশি হয়ে গেছে, এর কারণে সাইড থেকে আমি ইরেজ করে নিচ্ছি। ইরেজ করার পর হচ্ছে আমরা উপরে টিক মার্কে ক্লিক করব।
ক্লিক করার পর হচ্ছে দেখেন আমি একটু ঠিকভাবে বসিয়ে নেই, তো দেখতে এটা হচ্ছে খারাপ লাগতেছে কারণ উপরে। তো আমরা একটু উপরে চলে যাব, লেয়ার অপশনটিতে ক্লিক করব। তো এই লাল যে কালারটা আছে এটা যেন নিচে চলে যায়, এর কারণে সাইডে ধরে উপরে দুইটা লেয়ার আছে, উপরেরটা ধরে নিচে নামিয়ে দেবো। নামিয়ে দিলে হচ্ছে আবার ব্যাক করে ওখানে ক্লিক করে ব্যাক করে আসবো। তো দেখেন আমাদের পিএনজিটি কিন্তু লেখাটি নিচে চলে আসছে। তো প্রথম স্টেপ এটা। তো আমরা একটু এরপর হচ্ছে আবার আরও একটি পিএনজি অ্যাড করে নিই। তারপর হচ্ছে লেখার ভিতরে যে লাল কালারটা ওইটা হচ্ছে দেখাবো। তো আবার পূর্বের ন্যায় হচ্ছে পিএনজি অ্যাড করব ইম্পোর্টে গিয়ে। তো এখান থেকে অ্যালবাম থেকে আমি একটু কালার পিএনজিগুলো সেট করে নিই। আরেকটা পিএনজি দেবো আমি এখান থেকে। তো এখান থেকে আমি একটু দিতেছি, দেখেন। তো এই পিএনজিটি আমি হচ্ছে এখানে সেট করব। তো একটু ছোট করে নিই এবং রোটেট করে নেব, সাইডে ধরে রোটেট এবং এই ডান সাইডে ধরে হচ্ছে ছোট করবেন। তো এরপর আমরা লেখা অনুযায়ী সুন্দরভাবে বসিয়ে দেব। তো আপনারা ইচ্ছা মতো সুন্দরভাবে বসিয়ে দেবেন। এটার কালারও চেঞ্জ করা যায়। এই পিএনজির উপর ক্লিক করবেন এবং সাইডে চলে আসবেন, কালার নামক অপশন আছে, এখান থেকে এনেবল করবেন। করার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনারা চেঞ্জ করতে পারবেন কালার। তো এরপর আমরা যেটা করব এখন হলো আসল কাজটি হচ্ছে বাকি, সেটা হচ্ছে মাঝখানে লাল দাগ কীভাবে করব। তো উপরে জুমে চলে যাব, জুম করে নেব একটু ছবিটি, লেখাটি একটু জুম করে নেব। তো এরপর হচ্ছে দেখেন ড্র নামক অপশন আছে, ড্রতে যাব এবং জুম আউট করে নেব। উপরে জুম আউট করে নেব। জুম আউট না করলে কাজ করবে না। এবং এখান থেকে কালারটা সিলেক্ট করব, সিলেক্ট করে এইভাবে ড্র করে দেব সুন্দরভাবে। তো এরপর আবার জুমে যাব, জুম আউট করব, এখান থেকে জুম ইন করব, এরপর হচ্ছে জুম আউট করে দেব। তারপর আবারও এভাবে এখানে ড্র করে দেব। তো আপনারা আস্তে আস্তে করবেন এইভাবে। তারপর এবং জুম ইন করে আবারও ছোট করে নেব। এরপর হচ্ছে টিক মার্কে ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমরা লেয়ার মার্কে চলে যাব, আবারও লেয়ারে চলে যাব, তারপর জুম আউট করে দেব এবং সাইডেরটা ধরে আবারও নিচে চলে যাব, গিয়ে যাওয়ার পর আবারও লেয়ারে ধরে ব্যাক করে আসবো। তো দেখেন এখন কিন্তু আমাদের রেড মার্কটি নিচে চলে গেছে। তো এরপর হচ্ছে আমরা সেভ করব কিভাবে। তো উপরে 3 ডটে যাবেন, এক্সপোর্ট ইমেজে যাবেন। তো এখান থেকে আপনারা পিএনজি ফরম্যাটে সেভ করতে পারেন, জেপিজিতেও সেভ করতে পারেন। তো পিএনজিতে সেভ করলে হবে হচ্ছে আপনারা ওয়াটারমার্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। আর জেপিজি হচ্ছে ছবি আকারে শো করবে, আপনাদের ছবি যেরকম ওরকম আপনারা ব্যবহার করতে পারবেন। তো আমি একটু পিএনজিতে করবেন কিভাবে আমি দেখাই। সাইডে ক্লিক করবেন এবং ট্রান্সপারেন্ট যে অপশন আছে সেখান থেকে হচ্ছে পিএনজি করবেন। তো তারপর হচ্ছে 3 ডটে যাবেন, আবারও এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট ইমেজ। তো এখান থেকে পিএনজি হয়ে গেছে। এরপর হচ্ছে সেভ টু গ্যালারি। তো আমাদের পিএনজিতে সেভ হয়ে গেছে। এরপর হচ্ছে একটু ব্যাকে চলে আসি। তো যদি ছবি আকারে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আবারও ব্যাক করলে ছবি আকার হয়ে যাবে। এরপর 3 ডটে গিয়ে আবারও সেভ করে নেব আমরা। তো আমাদের এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন। তো ধন্যবাদ আবারও। সবাইকে আসসালামু আলাইকুম।